ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষের সঙ্গে এবার বিশ্বাসঘাতকতা করলো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ অবশেষে নিজের মাকে সুস্থ সবলভাবে সেখান থেকে ছাড়িয়ে নিতে নেয়, ঠিক সেই সময় দেবলীনা যখন বলতে থাকে যে আরে আরে আয়ুষ্মান গাঙ্গুলি এত তাড়াহুড়ো কিসের বলো তো, তোমার কি মনে হয় বলো তো আমি এতটাই বোকা যে আমি তোমাকে কুসুমের লাশ নিয়ে আসতে বলবো এবং তার পরবর্তীতে আমি সুর করে ভালো মানুষের মতন তোমার কাছে ইন্দ্রাণী গাঙ্গুলিকে হ্যান্ড ওভার করে দিয়ে তোমাদের মা ছেলেকে একসঙ্গে এখান থেকে যেতে দিব? বলো তো সেটা কী করে হয়? এরকম এত বছর পরে আমি এত বছর পর এত চেষ্টা করার পর এরকম একটা সুবর্ণ সুযোগ হাতে পেয়েছি যে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজে দুই মুখ আয়ুষ্মান গাঙ্গুলি এবং ইমরানি গাঙ্গুলিকে একসঙ্গে শেষ করে দেওয়ার বিনিময়ে আমি সমস্ত কিছু নিজের নামে ট্রান্সফার করে নিয়ে গোটা গাঙ্গুলি এম্পায়ারকে আমি একা সচল রাখতে পারবো। তাহলে সেই সুযোগটা আমি কেন এবার হাতছাড়া করতে যাবো বলো তো? আজকে এই পৃথিবীতে তোমাদের জীবনের শেষ দিন এবং তোমাদেরকে একসঙ্গে মেরে ফেলার প্ল্যানটাই তো রীতিমতো আমার ছিল এবং সেই প্ল্যানে রীতিমতো তোমরা পা দিয়ে দিয়েছো এবং আজ যে তোমাদের আর কোনো মতে বেঁচে ফেরা হবে না, ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকছে তার মানে তুমি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো, তুমি আমাদেরকে কথা দিয়েছিলে যে আমরা যদি কুসুমের লাশ তোমাদের কাছে হ্যান্ড ওভার করি তাহলে তোমরা তার বিনিময়ে তোমরা আমার মাকে রিলিজ করে দেবে, কিন্তু আজকে তোমরা কথা থেকে তোমরা মুড়ে যাচ্ছ। ঠিক সেই সময় দেবলীনা যখন বলতে থাকে আর হাসতে থাকে যে তোমাদের কি মনে হয় বলো তো যে আমি কথা দিয়ে কথা রাখবো? সেরকম কোনো প্রতিজ্ঞা আমি করেছিলাম বলো তো যে আমি তোমাদেরকে দিয়ে কথাটা রাখবো বলো তো? তাই সেই সমস্ত কিছু একদম টেনশন করো না, তোমাদের মৃত্যুটা যাতে খুব বেশি স্মুথ হয় সেই ব্যবস্থাই আমি করবো, তোমরা একদম কষ্ট পাবে না। এই যে দেখছো না আমার এই রাইফেলটা, ঠিক এই রাইফেলের মধ্যে যে কটা বুলেট আছে না সেই প্রত্যেক কটা বুলেটের মধ্যে তোমাদের নাম অক্ষর করে বসানো আছে এবং সেই বুলেটগুলো একে একে তোমাদের বুক চিরে যখন কিনা যাবে ঠিক তার পরবর্তী তোমাদের একদমই কষ্ট হবে না, তোমরা নির্বিঘ্নে ঈশ্বরের কাছে চলে যেতে পারবে, একদম টেনশন করো না। এবার মৃত্যুর জন্য তোমরা প্রস্তুত হয়ে নাও। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি এবং আয়ুষ যখন কিনা চোখ বুঝে সারেন্ডার করে দাঁড়িয়ে থাকে অসহায় অবস্থায়, ঠিক সেই সময় পেছন দিক থেকে মৃত মানুষ কুসুম যখন কিনা দাঁড়িয়ে পড়ে এবং দেবলীনাকে জিম্মি করে ফেলে এবং বলতে থাকে যে দেবলীনা ম্যাডাম এত সহজে আপনি যদি জিতে যান তাহলে আমার মতন জমের কী হবে বলুন তো? আমি তো রীতিমতো আপনার মৃত্যু কামনা করে এখানে এসেছি আপনার প্রাণটুকু কেড়ে নেওয়ার জন্য, আপনাকে ঈশ্বরের কাছে পাঠানোর জন্য। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি এবং আয়ুষ যখন কিনা চোখ খুলে তাকায়, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কুসুম কুসুম তুমি বেঁচেছো, তুমি মরনি কুসুম। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি এই কথা বলতে দেখি যখন কিনা দেবলীনা পেছন ফিরে কুসুমকে দেখতে পাই, ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে এত বড় গাদ্দারি, এত বড় বিশ্বাসঘাতকতা আমার সঙ্গে, আজকে দেখো এর বিনিময়ে তোমাদেরকে কত বড় একটা মূল্য চুকাতে হয় ইন্দ্রাণী গাঙ্গুলি, আয়ুষ্মান গাঙ্গুলি। অন্যদিকে আয়ুষ যখন বলতে থাকে যে সেটা তো তখন চুকাবে যখন কিনা তুমি এখান থেকে প্রাণে বাঁচবে বলো তো? তোমার ভাড়া করা গুন্ডাদের কী অবস্থায় বানান করে পর্যন্ত সেটাই দেখো। অন্যদিকে আয়ুষ যখন কিনা ওর ভাড়া করা গুন্ডাদেরকে বেধরে মারধর করতে থাকে, ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে দেবীমা আপনি আমাকে একটু সাহায্য করবেন যাতে করে কিনা আমি এই নোংরা কালনাগিনী সাপ এই দেবলীনা ম্যাডামকে সাহায্য করতে পারি। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন অবাক হয়ে যায় এবং বলতে থাকে যে কুসুম তুমি কী বলছো বলো তো? ও দেবলীনা কী করে হতে পারে? ও তো জেলে ছিল। অন্যদিকে কুসুম বলতে থাকে যে সেটাই তো আপনার সবথেকে ভুল ধারণা দেবীমা, কারণ এই দেবলীনা ম্যাডাম কোনো কালেই জেলে ছিল না, সে রীতিমতো অনেক আগেই জেল থেকে বেরিয়ে গিয়েছে, এবার সে এই সমস্ত নোংরা চক্রান্ত করে প্রতিশোধ নেওয়া শুরু করেছে। তো বন্ধুরা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলো না।